হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? পাকা কলা তো আমরা সবাই খাই, কিন্তু কাঁচা কলার তরকারি কার কার অনেক পছন্দের। আমার তো খুবই পছন্দের একটা সবজি। ছোটবেলা থেকেই এই সবজিটা আমি অনেক পছন্দ করি। জাপানে যদিও কাঁচা কলাটা অত বেশি দেখা যায় না, খুবই কম দেখা যায়, তাই যখনই কোনো মার্কেটে কাঁচা কলা দেখি সাথে সাথেই নিয়ে ফেলি। আর তাই আজকে রান্না করতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলার পাতলা ঝোল। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই। কাঁচা কলাটাকে আমি চামড়াটা ছিলে নিয়েছি এবং টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে ভাপে দিয়ে নিব। সাথে দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ। বেশিক্ষণ সময় ধরে ভাপ দেব না, মাত্র 5 মিনিটের মতো রেখে পানিটা ফেলে দেব। কাঁচা কলাটা ভাপ দিয়ে নেওয়ার কারণটা নিশ্চয়ই সবাই জানেন, কারণ কাঁচা কলাটা যেহেতু কাটার পরে কষালো একটা ভাপ থাকে, সেই ভাপটা দূর করার জন্যই কিন্তু একটু ভাপে দিয়ে নেওয়া। এখন কাঁচা কলা রান্না করার জন্য চিংড়ি মাছ ভেজে নিচ্ছি একটু লবণ এবং হলুদ দিয়ে। চিংড়ি মাছগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে রাখবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা কাঁচা কলা রান্নাতে চলে যাচ্ছি। কাঁচা কলা রান্নার জন্য প্রথমে পাতিলের মধ্যে রান্নার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং সবার লাস্টে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আলু দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব ভাপ দিয়ে নেওয়া কাঁচা কলাগুলো। তবে একটা কথা মনে রাখতে হবে যে কাঁচা কলাটা ভাপ দেওয়ার সময় বেশিক্ষণ সময় ধরে ভাপ দেওয়া যাবে না। যদি কলা বেশি নরম হয়ে যায় ভাপ দেওয়ার সময়, তাহলে দেখা যাবে রান্না করার সময় কলাগুলো ভেঙে যাচ্ছে বা গলে যাচ্ছে। এখন কলা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার কলার সাথে আলুগুলোকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। কলাগুলো আলুর সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব, রান্নাটা শেষ করব। এবং পানিটা দিয়ে কিন্তু বেশি পানিটাকে শুকিয়ে ফেলবো না, যেহেতু আমি এটা কলার পাতলা ঝোল রান্না করছি, তাই ঝোলটার পরিমাণ একটু বেশি রাখবো। ঝোলটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে চুলায় রেখে রান্নাটা শেষ করব। দেখুন কাঁচা কলার তরকারির কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তরকারিটাকে চুলা থেকে নামানোর পূর্বে এর মধ্যে আমি কিছু টমেটো এবং ধনেপাতা দিয়ে দিব। তারপরে চুলাটা অফ করে দিব। কাঁচা কলার পাতলা ঝোলের তরকারি কিন্তু রেডি। এখন এর মধ্যে আমি সামান্য একটু ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য এখানে প্রথমে তেল দিয়ে নিলাম, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2-3টা শুকনো মরিচকে আমি মাঝখান থেকে ফালি করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে সাথে দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে পাঁচফোড়নটা দেওয়ার ফলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে। কারো যদি পাঁচফোড়নটা অতটা পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। পাঁচফোড়নটা রেডি, এখন এটা দিয়ে দিচ্ছি সরাসরি ঝোলের মধ্যে। আর এই তো তৈরি হয়ে গেল কাঁচা কলার পাতলা ঝোল। তা কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই জানাবেন, এবং সবাই যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।